শহীদ তিনবার যুদ্ধ করে শহীদ হওয়ার পরও জান্নাতে যাবে না যদি তার ঘাড়ে ঋণের বোঝা থাকে। তাহলে কেন এতটা কঠোরতা? ওই যে আজকে যদি 500 টাকা কিস্তিতে লোন নেন, 1000 টাকা কিস্তিতে লোন নেন, কালকে যখন পরিশোধের সময় আসবে আপনি মিথ্যা বলবেন। কথা বলেন না যে মিথ্যা বলবেন না? অবশ্যই মিথ্যা বলবেন। আপনার স্ত্রীকে মিথ্যা বলা শিখাবেন, আপনার সন্তানকে মিথ্যা বলা শিখাবেন, তাহলে লোন দিয়ে মিথ্যার রাস্তা শুরু হলো। আপনার মধ্যে অপবিত্রতা প্রবেশ করলো, আপনার আত্মমর্যাদা নষ্ট হলো, আত্মসম্মান নষ্ট হলো। এখন আপনি বিলাসিতার জন্য সুদের ভিত্তিতে লোন নেবেন, এটা বহু পরে। টিনের বাড়িকে পাকা বাড়ি বানাবেন, লোনের ভিত্তিতে মোটরসাইকেল, এসি, ফ্রিজ কিনবেন সুদের লোনের ভিত্তিতে, এটা বহু পরে। স্বাভাবিক কর্জে হাসানা যেখানে সুদ যুক্ত নাই, এই স্বাভাবিক কর্জে হাসানাকে আল্লাহর নবী এই পরিমাণ নিরুৎসাহিত করেছে যে তিনি সবসময় আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন, হে আল্লাহ লোনের বোঝা, ঋণের বোঝা থেকে পরিত্রাণ চাই।